এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। তমলুকে প্রতিমা ভাঙচুরে চাঞ্চল্য, শান্তি ও সম্প্রীতি রক্ষায় প্রশাসনের আহ্বান। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গণপতিনগরে একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত্রে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার ঠাকুর তৈরি কারখানায় দুষ্কৃতীরা ঢুকে প্রায় 40টি লক্ষ্মী ও কালী ঠাকুরের মূর্তি ভেঙে চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে হলদিয়ার মেচেদা 116B জাতীয় সড়কের ধারে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সচেতন নাগরিকেরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন ভ্রাতৃত্ব নষ্ট করার চেষ্টা না করে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পর বিজেপির তমলুকের নেতা কর্মীরা পথ অবরোধ করে প্রতিবাদ জানান। কে বা কারা এই মূর্তি ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন বিজেপির নেতা কর্মীরা। দেখুন, এই ঘটনা নিয়ে ঠাকুর শিল্পী ও কারখানার মালিক সহ তমলুকের বিজেপির নেতা কি বললেন শুনুন। আপনি কি কাউকে দেখেছেন যে কে ভেঙেছে বা কিছু? না না, আমি দেখিনি। আপনাদের কোনো সিসিটিভি ফুটেজ ছিল? না না, কারেন্ট নেই তো, শুধু কতটা কি ঠাকুর ভাঙা হয়েছে? মানে 50 কত টাকার প্রায় ক্ষতি হয়েছে? 80,000 টাকা। 80,000 টাকার মতো প্রায় ক্ষতি হয়েছে। আপনার নাম? অনিল চাকর। আপনারই এই ব্যবসাটা হয়েছে? এটা চুরি বলছেন আপনারা, এটা চুরি নয়, এটা দুষ্কৃতি কর্ম। কিছু এখানে দুষ্কৃতিকারী আছে, পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আমি বলবো, বা পুলিশ প্রশাসনের আস্কারা, ঠিক আছে, দিনের পর দিন বা দৈনন্দিন এই অপকর্ম ঘটে চলেছে। এখানে এই ঘটনা আজকের নয়, এর আগেও হয়েছে। এর আগে দোল উৎসবে এখানে ঘটনা, একটা মণ্ডপ হয়েছিল, সেই মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতে, এটা অ্যাকচুয়াল পূর্ব মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার। এখানে এই ঘটনা অহরহ ঘটছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত রাতে এই অনিল চাকরা বাবু, একজন দুস্থ মানুষ, তার সারা বছর এই ঠাকুরের কাজকর্ম করে, ঠাকুর মূর্তি প্রতিস্থাপন করে বিক্রি করে তার সংসার চলে। এখানে একটি কারখানা আছে, প্রায় 100খানেক ঠাকুর এখানে উনি তৈরি করেছেন। গত রাতে কিছু দুষ্কৃতিকারী এখানে রাতের অন্ধকারে এর মধ্যে ঢুকে মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙচুর করেছে এবং মূর্তিও ভাঙচুর, ঠাকুরও পুরোপুরি ভাঙচুর করেছে এবং সবথেকে বড় ব্যাপার, মূর্তিগুলো নিয়ে পালিয়েছে। আমরা সেই কারণে এখানে আজকে পথ অবরোধ করলাম। এটা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব, যাতে দুষ্কৃতিকারী অবিলম্বে গ্রেপ্তার হয়, সেই দাবিতে আজকে আমরা ছোট করে আন্দোলন করলাম। আমাদের সবাই হিন্দু সনাতনের ধর্মের সঙ্গে যারা যুক্ত, যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, রাজনীতি, ধর্ম, বর্ণ, রঙের ঊর্ধ্বে উঠে যাতে তদন্ত প্রক্রিয়া জলদি তাড়াতাড়ি শুরু করে তাদেরকে গ্রেপ্তার করে। কারণ এই ঘটনা বারবার ঘটে চলেছে, পশ্চিমবঙ্গে দিকে দিকে এই ঘটনা ঘটে চলছে, এবং আমি এই ঘটনার দায় স্বীকার করে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করব। আপনার নাম? আমার নাম আশিস মণ্ডল, আমি বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি এবং কর্মী, ভারতীয় জনতা পার্টি।